বিনামূল্যে চিকিৎসা, তাও আবার এই দুর্মূল্যের যুগে। শুনে একটু অবাক লাগছে, তাই না? কিন্তু জানেন কি, বিগত ২৬ বছরেরও বেশি সময় ধরে আমাদের ভারতবর্ষের একজন সিনিয়র নিউরোসার্জন মৃগী রোগীদের থেকে একটা পয়সাও নেন না। হ্যাঁ, যে সময় দাঁড়িয়ে ডাক্তারের ফিস শুনে সাধারণ মানুষের কপালে ঘাম জমতে শুরু করে, ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজস্থানের যোধপুরের ডাক্তার নাগেন্দ্র শর্মা আজও নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে চলেছেন। আর তাই রাজস্থানের মানুষের কাছে এই ডাক্তারবাবু খোদ সৃষ্টিকর্তার পাঠানো দূত। কিন্তু কেন দেশের এত বড় একজন নিউরোসার্জন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করেন? আসুন আজ আপনাদের এক দেবদূতের গল্প বলি। একটা সময় ছিল যখন এই রাজস্থানের প্রত্যন্ত গ্রামের মানুষেরা কোনো মৃগী রোগীকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে তাকে ওঝার কাছে নিয়ে যেত। শুধু তাই নয়, কুসংস্কারে এতটাই আচ্ছন্ন ছিল গোটা গ্রাম যে মৃগী রোগীকে ভূতে ধরেছে ভেবে তাকে জুতো পেটা করতেও হাত কাঁপতো না তাদের। আর আজ সেই সব মানুষের ত্রাতা এই ডাক্তারবাবু। রাজস্থানের রতনগড় চুরুর এক গরিব পরিবারে জন্মেছিলেন ডাক্তার শর্মা। হতদরিদ্র পরিবারের ছেলের ভারতবর্ষের একজন সিনিয়র নিউরোসার্জন হওয়ার জার্নিটা এতটাও সহজ ছিল না সেদিন। ডাক্তারবাবুর বাড়ির এতটাই খারাপ অবস্থা ছিল যে মানুষের সাধারণ জীবনযাপনের দৈনন্দিন জিনিসপত্র জোগাড় করতেও তাদের হিমশিম খেতে হতো। আর সেই ঘরের ছেলেটাই সেদিন শত অভাবের মধ্যেও মুম্বাইয়ের সেট জিএস মেডিকেল কলেজ থেকে নিউরোসার্জারিতে MCH করেছিল। এরপর ১৯৮৯ সালে রাজস্থান থেকেই তার কর্মজীবন শুরু হয়। ১৯৯৯ সালে ডাক্তার শর্মা লক্ষ্য করেন রাজস্থানের প্রত্যন্ত গ্রামে মৃগী রোগ নিয়ে মানুষের মধ্যে কি কুসংস্কারটাই না জাঁকিয়ে বসে রয়েছে। কখনো একজন মৃগী রোগীকে বাধ্য করা হয় জুতোর গন্ধ শুঁকতে, কখনো বা তাকে জুতোর বাড়ি মারা হয়, কখনো তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, কখনো বা মানসিকভাবে অসুস্থ ভেবে বাদের খাতায় ফেলে দেওয়া হয় তাদের। আর এই সবটাই এক ভয়াবহ কুসংস্কারের বশবর্তী হয়ে দিনের পর দিন মানুষ করে আসছে। সেই সময় একজন মৃগী রোগীর চিকিৎসা বাবদ দরকার পড়তো ১২০০ টাকা। কিন্তু অশিক্ষার কুসংস্কারে আচ্ছন্ন মানুষেরা ভাবতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার থেকে কয়েক ঘা জুতো পেটাই এর একমাত্র মোক্ষম ওষুধ। আর তাই মানুষকে এই রোগের বিষয়ে সচেতন করতে এবং চিকিৎসার সঠিক পথ দেখাতে ১৯৯৯ সাল থেকেই মৃগী রোগীদের জন্য স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করতে শুরু করলেন ডাক্তার শর্মা। যে ক্যাম্পের দৌলতে মৃগী রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ এবং তাদের চিকিৎসা পদ্ধতি সবটা নিয়েই গ্রামে গ্রামে ফ্রিতে সচেতনতার ক্যাম্প শুরু করেছিলেন ডাক্তার শর্মা। আর আজ তার জন্যই রাজস্থানের প্রায় ৮০,০০০-এর উপর মৃগী রোগী সুস্থ হয়ে উঠেছে। শয়ে শয়ে মানুষকে তিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। মৃগী নিয়েও বহু মহিলারা সুস্থভাবে সন্তানের জন্ম দিয়েছেন। প্রচুর মৃগী আক্রান্ত বাচ্চা আজ পড়াশুনো করছে। বহু মানুষ উপকৃত হয়েছেন শুধুমাত্র এই একটা মানুষের জন্য। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন তিনি বিনামূল্যে এই পরিষেবা দেন মানুষকে? ডাক্তার শর্মার মা এক প্রকার বিনা চিকিৎসাতেই মারা গেছিলেন। সেই সময় অভাবের জ্বালায় ভালো ডাক্তার দেখাতে পারেননি মাকে। বিগত ৫ বছর ধরে অসুস্থ ছিলেন ডাক্তার শর্মার মা। মৃত্যুশয্যায় মাকে কথা দিয়েছিলেন ডাক্তার শর্মা, যাই হয়ে যাক না কেন আজীবন গরিব মানুষের বিনামূল্যে সেবা করবেন তিনি। শুধুমাত্র পয়সা কামানোর জন্য ডাক্তারি পেশার অপব্যবহার করবেন না তিনি। আর তাই বিগত ২৬ বছরেরও বেশি সময় ধরে মৃগী রোগীদের বিনামূল্যে চিকিৎসা করছেন এই ডাক্তারবাবু। আসলে সাধারণ মানুষের ভিড়েই লুকিয়ে থাকে এইসব রিয়েল হিরোরা, যারা আজও নিঃস্বার্থভাবে মানুষের জন্য লড়ে যাচ্ছেন। কোনো খ্যাতি, কোনো পুরস্কার, কোনোটাই পাওয়ার লোভ নেই তাদের। তারা শুধু চান এই সমাজকে শিশুর বাসযোগ্য করে তুলতে। তাই গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় রাজস্থানের সিনিয়র নিউরোসার্জন ডাক্তার নাগেন্দ্র শর্মাকে, আপনাদের মতো মানুষ সত্যিই প্রণম্য।